गुड मॉर्निंग। चलो आज के आबारो एक नतून ब्लग नहीं तुम्हारे सामने मैं हाजिर होয়েছি। আমি পম্পা পম্পাস ডেলি রুটিনে। চলো তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করা যাক। হেঁটে এসেছি আর খুব ঠান্ডা পড়ে গেছিল, আবার গরম পড়লো, আবার কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। তো সরস্বতী পুজো না যাওয়া অবধি মনে হয় এই ঠান্ডাটা আমাদের পেছন ছাড়ছেই না। আর এদিকে আমি কিচেনে চলে এসেছি, এসে যা বাসন ছিল গামলার মধ্যে যেগুলো জল ঝরে গেছে সেই সব বাসনগুলোকে আমি জায়গায় সেট করে দিচ্ছি। আর আমার কিন্তু খুব বেশি অর্গানাইজ করা নেই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনের এগুলো প্রয়োজনীয় বাসন, তো এগুলো আমার খুব অর্গানাইজ করে রাখার সম্ভব না। তো ওই হাতা খুন্তি প্রতিদিন যেগুলো লাগে সেইগুলোকে আমি এইভাবেই রাখি। আর আমার এই জায়গাটা যখন খুব নোংরা হয়ে যায় বা অগোছালো হয়ে যায় তখন আমি কিন্তু এই জায়গাগুলোকে ক্লিন করে ফেলি। আর স্টিলের বাসন আমি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কোনো কাচের থেকে বা ফাইবারের থেকে আমার কিন্তু স্টিলের বাসনটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, চীনামাটির প্লেটগুলোতে খেতে মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু সব সময় না। আর এদিকে দেখো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল বসাচ্ছি, আর এটা শাশুড়ি মাকেও দেবো। তার সাথে সাথে আমাদের রাতের জন্য আমি বেশি করে রেখে দিলাম, মানে ছোলার ডালটা একবারেই করে দিলাম। দুটো কাজ আমি একসাথে করে রাখছি। সকাল সকাল যেহেতু করছি আর রাত্রেবেলা তো রুটি খাবো আমরা, রুটির জন্য কিছু না কিছু লাগে, তার জন্য একবারেই ছোলার ডালটা হয়ে গেল। আর সকালবেলা আমাদের এখনও যে আমরা কি খাবো তার এখনও ঠিক নেই, হয়তো পাউরুটিও খেতে পারি কিংবা ক্যালগস দিয়ে দুধ দিয়েও খেতে পারি। তো চলো এদিকে কাজ করতে করতে দেখলাম যে জলটা শেষ হয়ে গেছে, তো পাম্পের সুইচটা দিয়ে দিই। আর এই একটা কত সুবিধা না, পাম্প থাকলে চট করে কিন্তু সব কাজগুলো হয়ে যায়, জলের অপেক্ষা করতে হয় না। আগে যেমনি টাইমের জল ছিল, টাইমের মধ্যে কাজগুলো করতে হতো। আর এদিকে দেখো আটাও আমি কিন্তু একবারে দুবেলারটাই মেখে নিলাম, মানে সকাল আর রাত্রেরটা। রাত্রেবেলা রুটি খাবার, আমরা তো ওই দুটো করে রুটি খাই, 6টা রুটি লাগে আমাদের, তো তার জন্য একবারে আমি আটাটা মেখে নিলাম রাত্রে। আর আজকে আমার কোনো কাজের চিন্তা নেই। আর আমি আজকে সারাটা দিন অনেকটাই পয় পরিষ্কার করার আছে, তো তার জন্য না আমি রাত্রেবেলাটা একটু কাজটা হালকা রাখলাম। কেন আমার ভিডিও এডিটিং আছে, তো ওগুলো কাজ করতে গেলেও বেশ অনেকটা সময় লেগে যায়, 1 ঘন্টা তো লাগেই ভিডিও এডিট করে ভয়েস দিতে। আর এদিকে দেখো এই যে নিয়ে এসছে রুই মাছ, তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। এটা কিন্তু কাতলা না, রুই মাছ। আর মাছটা আমরা তো খেয়েছি দুপুরে, আর রাত্রেবেলায় আমি ভয়েস দিচ্ছিলাম না, দিনের বেলায় ভয়েস দিচ্ছিলাম, রাত্রেবেলা আমি এডিটটা করেছি, ভোরের দিকে ভয়েস দিয়েছি হেঁটে আসার পরে। তো এত টেস্ট না মাছটার, মানে কি বলবো। আর তো এই যে দেখো এখানটায় আমার বরকে দিয়ে দিচ্ছি মুসলি, আর দুধ দিয়ে দেবো। আর আমরা ক্যালগস খাবো কিনা মানে বুঝতে পারছি না ঠিক কী খাবো, আসলে না কিছুই খেতে ইচ্ছা করছে না। ঠান্ডা জ্বর লাগছে, তো শরীরটা মানে গলা ঠলাগুলো একটু ব্যথা, তার জন্য মনে কী খাবো না এরকম মনে হচ্ছে আমার আর রনির দুজনেরই। তো এটা দিয়ে দিলাম কর্তামশাইকে ব্রেকফাস্ট। আর এদিকে শাশুড়ি মায়ের হচ্ছে তো ভাত আছে, আর ডালের বড়া দিয়ে তরকারি করেছিলাম, সেটা আমার শাশুড়িমাকে সকালবেলায় দিয়ে দিলাম খেতে। মানে আমার শাশুড়িমা কিন্তু প্রতিদিনই ভাত খেয়ে উনি বেরোন। আর ওনার দুপুরে যে টিফিন না দুপুরের যে খাবার দাবার, সেটা কিন্তু উনি রুটি খান, রুটি পরোটা লুচি এসবই খান। তো দুপুরের জন্য এই আয়োজনটা করে দেওয়া হচ্ছে, তার মধ্যে ফল থাকে, কিছু ড্রাই ফ্রুটস থাকে, এরকমভাবে উনি খাবার দাবারগুলো খেয়ে থাকেন। তো চলো এদিকে দেখো আমার কিন্তু রুটি হয়ে গেল, আর ওনাকে দিলাম 3টে রুটি করে, ব্যাস। তার সাথে সাথেই কিন্তু আমি দুপুরের জন্য রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম। আর মাছ ধুয়েছি পরে, জানো তো আটা ফাটা মাখার পরে মাছ ধুয়েছি। আর এইদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, 5 পিস মাছ হয়েছিল, তো পুরোটাই করে নিলাম। যে যা খাবে না খাবে। আর এদিকে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, মাছের ঝোলে দেবো বলে। আর এরকম না আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। 1 পিস খাবো, কিন্তু একটু বড় সড়ো সাইজ থাকবে, যেমনি মাংস তো 1 পিস থাকবে, কিন্তু বেশ একটু বড় সড়ো থাকবে না, খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখবে। তো তেলটা আজকে একটু বেশিই পড়ে গেছে, কেন মাছ ভাজা করেছি তো একটু ছাকা তেলে। আর ওই তেলটার কি করবো, রাখির কোনো সিন নেই, মাছ ভাজার তেল, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমরা তো বাঙালি, মাছ ভাত আমাদের কিন্তু প্রতিদিনই লাগবে। তো আমার অনেক নন বেঙ্গলি বন্ধুরাও রয়েছে যারা আমাকে বলে যে তোমাদের লাইফস্টাইলটা সত্যি খুব ভালো লাগে। আর তো এদিকে দেখো আমি আদা বাটা জিরে বাটা দিলাম, আর জ্যান্ত যেহেতু টাটকা মাছ ছিল
তার জন্য এক্সট্রা কোনো মশলা আর দিতে লাগবে না। পেঁয়াজ, আদা, রসুন এগুলো, আদা দিয়েছি, আদা আর জিরে বাটা, কিন্তু পেঁয়াজ রসুন এগুলো আমরা দিই না। আর এই তো পাতলা ঝোল হয়ে গেল। আর জানো কালো জিরেটা দিতে গিয়ে দেখছি কালো জিরেটা একদমই বাড়ন্ত, তো কালো জিরে ছাড়াই আজকে মাছের ঝোলটা হলো। আর একদম কাঁচা লঙ্কা দেখো ওপর দিয়ে ছেড়ে দিয়েছি। আর এদিকে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি না 2টো ফুট দিলেই রেখে দিই, কেন মাছ যদি খুব নরম হয়ে যায় না খেতে ভালো লাগে না আমাদের। তো এই তো মাছের মাথা অর্ধেকটা ছিল সেটাও গুজে দিলাম ঝোলের মধ্যে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা কড়াইয়ের মধ্যেই রয়েছে, কেন খাওয়ার আগে গরম করে দিতে পারবো। কড়াইটার আমি মানে মাজা ঘষা করলাম না। আর এইখানটা দেখো শীতের যত মোটা মোটা জ্যাকেট ওইগুলোকে কাচবো। 4খানা জ্যাকেট নিয়ে যাচ্ছি, একটা সাদা, এদিকে দেখো 2টো, মানে টোটাল ওদিকে 4 আর 3 7খানা। আর এদিকে রনি আর আমি আমাদের জানো তো হাতের ভেনের কথা বলছি, মানে আমার কোনো টেস্ট ফেস্ট করালে না আমার হাতের ভেনটা মানে খুব মানে এতে থাকে, পাওয়া যায় না। তো রনিও বলছে মা আমাকে জানো তো একটুখানি করলেই পাওয়া যায়। তো এইসব নিয়ে কথা হচ্ছিল। আর রনি বলছিল যে মাথায় একটু তেল দিয়ে দিতে, তো স্নানে যাবে, ওকেও মাথায় ভালো করে তেল দিয়ে দিলাম, দিয়ে মাথার চুলটাকে ভালো করে মাসাজ করে দিলাম। এখনই বিছানা পরিষ্কার করলাম, করার পরে ওইদিকে সব বালিশ কম্বল টম্বলগুলো রোদে দিয়ে দিলাম। আর ভীষণ রোদ উঠেছে 2 দিন ধরে, কিন্তু ভালোই রোদ উঠছে, একদম ঝা চকচকে রোদ যাকে বলে। এখন আমার কিন্তু কিচেনের কিছু কাজ বাকি আছে, ক্যাবিনেটগুলোকে ঘষা মাজা করা এখনও বাকি আছে। তো ক্যাবিনেটগুলোকে একটুখানি ওই সার্ফ এক্সেল দিয়ে চলো মেজে ঘষে পরিষ্কার করে নিই। রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো টুকটুক করে কাজগুলো আমি করছি। আর এদিকে দেখো লাইটটা জ্বালাই, এদিকে কিছুটা জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি, জ্যাকেট 4খানা রয়েছে। এই যে এদিকে দেখো 2টো ভিজিয়েছি, আর এখানটা 2টো রেখে দিয়েছি। তো ওই 2টোকে গরম জল দিয়ে আবার ভেজাবো। গিজারের সুইচ দেওয়া আছে, একটু গরম জল হোক, তার সেই ফাঁকে আমি ঘরের বাদবাকি কাজগুলো আবার করে নিই। ব্যালকনিটা দেখি আজকে পারলে পরিষ্কার করব, না হলে স্নান করে নেবো, আগামী দিনের জন্য রেখে দেবো। একবারে না হচ্ছে না, শরীরটা ঠিক জুত নেই, তো ভাবছি কাজগুলো করব কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। তো কিচেনটাকে না আমি তোমাদেরকে একটুখানি ফোন দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটার মাধ্যমে, যে দেখলে কীরকম নিচটা নোংরা পড়েছে। আর গরমকালে না বেশ ভালো কাজবাজগুলো মানে এগিয়ে যায়, শীতকালে কী হবে তো কাজগুলো না করতে ইচ্ছা করে না। তো এরকম কিন্তু আমার হয়, তাও আমি চেষ্টা করি, না হলে না সম্ভব না, যে একবার যদি না নোংরা ধরে যায় বা জিনিসগুলো নষ্ট হয়ে যায় না, এই নতুনত্বর মতো আর রাখতে পারবো না। আর বলো ক্যাবিনেটগুলো কত সুন্দর চকচক করছে, এই কালার হলে না মানে কত বলো তো মেনটেন করে রাখতে হয়, আর আমি সেভাবেই চেষ্টা করি। তো দেখো যে কোনো জিনিস না নতুনের মতো রাখতে গেলে তার পেছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটতে হয়, সেটা আমাদের শরীর বলো, হেয়ার বলো, স্কিন বলো, যাই বলো না কেন। তো ঘরের জিনিসগুলোও তো সেরকমই না, প্রতিদিন না পারি, একটু যদি কাজ বাজ করি, মানে একটা রুটিনের মধ্যে দিয়ে নিজেদের এই কাজগুলো বেঁধে দিই, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো পরিষ্কার থাকে। আর নোংরা থাকলে না আমার বেশি খারাপ কি লাগে, বাইরে দিয়ে যদি কেউ আসে না হট করে বলবে কি দেখো কি মানে কিছু মেনটেন করে না, কি করে সারাদিন ঘরেই তো থাকে। জানি কারোর কিছু বলাতে কিছু কারোর যায় আসে না, যার কাজ তাকেই করবে, কিন্তু তাও আমরা কিন্তু প্রত্যেকে এরকম ভাবি। আর এই যে এই জায়গাগুলো না একটু কালো কালো হয়ে গেছে, রান্নাঘর তো যতই চিমনি চলুক না কেন একটা কালো কালো কিন্তু ওই হয় দাগ, তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার চলে এসেছি দেখো বাথরুমে। ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে ডলে একদম ওই যে হাতা টাতাগুলো নোংরা হয়ে রয়েছে, তো এমনি মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই কাছ থেকে গেলে বোঝা যায় হাতাগুলো দেখবে খুব নোংরা হয়। তো এখন একটু ভিজিয়ে রাখলাম আবার, আর বাদবাকি এবার আমি চলে যাব ব্যালকনিতে। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে ইচ্ছে হলে করব, ইচ্ছে না হলে করবো না, কিন্তু ব্যালকনিটা পরিষ্কার। কিন্তু আমি ভাবলাম কি যে ইচ্ছা অনিচ্ছা না করবো, যতক্ষণে কাজগুলো করি, কালকে যদি আমার আরও ভালো না লাগে, তো এই চিন্তা ভাবনা করতে করতে না আমি ব্যালকনিটা আমি হাতেই দিয়ে দিলাম। আর কি বলতো, যে কোনো জায়গায় না একটু পরিষ্কার না করে নিলে সেই জায়গাটা কিন্তু ধুলো জমবে, আর হাত মানে জুতো টুতোগুলো সব অগোছালাভাবে পড়ে রয়েছে। তো একটু ফিনাইল দিয়ে জল নিয়ে আসবো। আর শালিক পাখি 2টো রয়েছে ব্যালকনির মধ্যে, এসে ওরা বসে থাকে কিচিরমিচির করে, আমি যখন ভয়েস ওভার দিই দেখবো অনেক সময় শোনা যায় ওদের গলার আওয়াজ। তো এত পটি করেছে মানে 100 পিস পটি করে ওর মধ্যে রেখে দিয়েছে।
তো ওগুলোকে সব ঝাঁটা দিয়ে দিয়ে নিচে ফেললাম, শুকিয়ে গেছে। আর দেওয়ার পরে এদিকে আগে কাক ঢুকতো, এখন আর কাকও ঢুকতে পারে না গ্রিল দিয়ে দেওয়ার পরে। আর এই যে দেখলে ফিনাইল দিয়ে আর একটা ভেজা গামছার টুকরো দিয়ে ভালো করে ওগুলো মুছলাম। মোছার পরে আর এদিকে যা যা জুতো টুতোগুলো এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোকে সব জোড়া জোড়া করে সুন্দর করে করে গুছিয়ে রাখলাম। ওপরের তাকটা আমার আর আমার শাশুড়ি মায়ের জুতোগুলো রাখলাম। এগুলোই কিন্তু সব জুতো না, জুতো তো ক্যাবিনেটের মধ্যে আরও রয়েছে, মানে এগুলো আমাদের পরি আবার পরিও না, এরকম থাকে। আবার ফেলতেও ইচ্ছা করে না, কাউকে দিতেও ইচ্ছা করে না, এত ভালো জুতোগুলো জানো তো। আর এই তো দেখো এবার ব্যালকনিটাকে ভালো করে মুছে টুছে নিলাম। আর এই জায়গাটা না আমি একটু ফিনাইল দিয়ে দিয়ে মুছে নিচ্ছি, বেশ ভালো লাগে দেখবে। এখানে আমরা দাঁড়াই বা বসতে পারি উঠে, আমি যদি বা বসি না, রনি উঠে বসে, কেন এটা দেখতেই পাচ্ছ আমার কোমরের থেকে অনেকটাই উঁচু। তো ভালো করে ফিনাইল দিয়ে মুছে এবার আমি কিন্তু ঘরটাকেও মুছে নিলাম।